গ্রীষ্মকালীন কাঁচামরিচ উৎপাদনে দেশের অগ্রণী জেলা ফরিদপুর। ফরিদপুরের মধুখালী উপজেলা মাঠের উঁচু জায়গায় প্রতি বছর আবাদ করা হয় মরিচের। বিশেষ করে আষাঢ় শ্রাবণে যখন কাঁচামরিচের সংকট দেখা দেয়, সেই সংকটকালীন সময়ে এখানকার চাষিদের উৎপাদিত মরিচ দেশের নিয়মিত চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। তবে চলতি মৌসুমের শুরুতেই প্রচণ্ড খরার পাশাপাশি অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক গাছ। বৈকুণ্ঠপুর, ঘোষকান্দি সহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে জমিতে গাছ থাকলেও নেই মরিচ। কৃষকরা জানান, খরায় মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে ক্ষেতের পরিচর্যা না করায় আবর্জনায় ভরে গেছে জমি। তবে যারা কিছুটা পরিচর্যা করে রেখেছেন, সেই সব জমির মরিচ গাছে ফুল আসতে শুরু করেছে নতুন করে। তারা জানান যে জমি থেকে 10 থেকে 12 মণ মরিচ তোলা হয়েছে বিগত বছরগুলোতে, সেই জমি থেকে আধা মণ মরিচও তোলা যাচ্ছে না এবছর। ফলে 10 থেকে 11 হাজার টাকা মণ দরে মরিচ বিক্রি করেও লাভবান হতে পারছেন না কৃষকরা। তাদের দাবি, একদিকে সার ঔষধের অতিরিক্ত মূল্যের পাশাপাশি কয়েকবার অতিরিক্ত সেচ দেয়ায় মরিচের উৎপাদন খরচ বেড়ে গেছে। অন্যদিকে আশানুরূপ ফল না পাওয়ায় উৎপাদন খরচ আরও কয়েক গুণ বেড়ে গেছে। এই বছরে অনেক দিন যাবৎ খরার কারণে এই বছরে মরিচে ধর নাই, গাছ বাড়ে নাই এবং এর শ্বাসফুল দেখা যাচ্ছে না, ঝরে যাচ্ছে খরার কারণে। আমাদের 32%, অন্য বছর 12 থেকে 14-15 মণ হয়, কিন্তু এই বছরে 8 মণ মরিচও পাচ্ছি না। খরচ মনে করেন মেলা। এই বছর চারার দাম বেশি ছিল, সার স্প্রে সেচ 9 টাকারও সেচ দিছি, কিন্তু তাতেও বেশি ভালো রেজাল্ট আসে না। এই যে গাছ ফুলে গেছে, ফোলার পরে তো আর কোনো গাছে শ্বাস ফুল মরিচ ধরে না। 2000-3000 টাকা মনে হয়, তাও পোষায়। আসলে তো বছর ভরেই খরা, যার কারণে মরিচ ধরেই না, এই কারণে আর কি দাম দেয়, তাও পোষাচ্ছে না। প্রধান সমস্যা হলো বৃষ্টি না থাকায়, গাছই তো বাঁচানো যায় না, বাঁচে না, তুলতে খরচও বেশি। অন্যবার নিতে 10 টাকা করে, এবার নিচ্ছে 15 টাকা। মধুখালী উপজেলার কাঁচামরিচের আড়ত ঘুরে দেখা গেছে মাত্র হাতে গোনা কয়েকজন কৃষক মরিচ নিয়ে এসেছেন। মধুখালীর আড়তের ব্যবসায়ীরাও মনে করেন, বাজারে মরিচের আমদানি বেশি হলে কম লাভে কেনাবেচা করতে পারলেও তারা লাভবান হন, কিন্তু অতিমূল্যে মরিচ ক্রয় করে লোকসানের শঙ্কায় থাকেন তারা। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে মরিচ কিনতে না পারায় শ্রমিক ও পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি তাদের। এখানে যে বর্তমান যে আমদানি, এক ঘরের মরিচও না, এক ব্যাপারীর মরিচও না, তাতে এক কৃষকের যা আনতেছে 10 কেজি 5 কেজি করে আনতেছে, এতে মনে করেন যে কৃষকেরও বাঁচতেছে না, আমরাও বাঁচতেছি না। আমরা যে কিনা আলারা, আমরাও বাঁচতেছি না। আমরা যে একজন নিয়ে যাবো, এটাও আমরা বাঁচতেছি না। 5-7 দিন আগে গেছে 7,500 8,000, কালকে গেছে প্রথম 11,200, তারপরে গেছে কমতি 10.5, তারপরে 10,000 লাস্ট। বর্ষাকাল কোনো জায়গায় তো থাকে না, শুধু মধুখালী থাকে, সেই কালে সব জায়গায় সিলেটও যায় এখান থেকে মরিচ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহি জানান, বৃষ্টির পরে বর্তমানে কৃষকদের জমির গাছে সাজ এসে গেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মরিচ বাজারে আসবে। সম্ভবত গ্রীষ্মকালীন যে মরিচটা হয়, এটা মোটামুটি আমাদের বাংলাদেশের ভেতরে বলা যায় একেবারে প্রথম পর্যায়ে আছে, এবং এটা আমাদের কৃষকরা খুব লাভবান হয়। এই বছর যেটা হয়েছে, টানা খরার কারণে আমাদের মরিচের কিছু ফুল ঝরে গিয়েছে, কিছু ফল ঝরে গিয়েছে ওই সময়, এবং কিছু বালাইয়ের যে আক্রমণ, এটার পরিমাণটা একটু বেশি ছিল, যার জন্য আমাদের আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যখন বৃষ্টি হলো, তখন কিন্তু মরিচের আবার ধরনটা বেড়েছে। তো ওই সময় যেহেতু মরিচের একটা গ্যাপ তৈরি হয়েছিল, এই জন্য বাজারে এখন একটু বাজার ঊর্ধ্বমুখী। কিন্তু আমরা যে মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের খুব কম সময়ের মধ্যে, আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে মরিচ আমাদের আবার বাজারে চলে আসবে। তখন আমরা আশা করছি যে এই যে সময়টা এখন অনেক বেশি দাম যাচ্ছে, এটা কমে যাবে। ফরিদপুরের মধুখালী উপজেলায় এবছর 2720 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে, যা থেকে 20,400 মেট্রিক টন মরিচ উৎপাদনের আশা কৃষি বিভাগের।